ভালোবাসার প্রাণী আমরা এখানে এসেছেন। আজকের এই দিবসটি বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। আজকের এই দিবসটি বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দিন। আমরা অধিকার আদায় করতে চাই, একই সঙ্গে অধিকার রক্ষা করতে চাই। শিক্ষক বক্তব্য দিয়েছেন, আমাদের শহীদ ভাই বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন কিভাবে শ্রমিকরা আজকের এই সভ্যতা নিয়ে এসেছে। হ্যাঁ, এটা অস্বীকার করার জন্যই সভ্যতার বিকাশে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। কিন্তু তারা কি শ্রমের মর্যাদা পায়? কথা বলে এসেছে না, পায় না। অবহেলায় কাটে তাদের দিন। প্রাপ্য যে মর্যাদা সেটা অনেক সময় জুটে না। শ্রমজীবী মানুষ হিসেবে বা কলম সৈনিক হিসেবে, শ্রমিক হিসেবে আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হন। অধিকাংশ মিডিয়ায় সাংবাদিকদের বেতন দেয় না। অনেক মিডিয়ায় সাংবাদিক বেতন দিলে ওয়েজ বোর্ড অনুযায়ী দেয় না। বুকে হাত দিয়ে বলুন তো, বাংলাদেশের কতি পত্রিকায় নবম ওয়েজ বোর্ড দেয়, দশম ওয়েজ বোর্ড ঘোষণা দিয়েছে। আমরা আনন্দিত, আমরা স্বাগত জানাই। কিন্তু তার আগে নবম ওয়েজ বোর্ড কার্যকর করতে হবে। এই সরকারের কাছে আজকে শ্রমিকদের রক্তে উৎসর্গিত এই দিনে আমাদের দাবি, সরকার অবিলম্বে বাংলাদেশের প্রতিটা মিডিয়ায় নবম ওয়েজ বোর্ড কার্যকর করবেন। নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া। বাংলাদেশের ওয়েজ বোর্ড দিবেন না, সাংবাদিকদের দিয়ে কষ্ট করবেন, কাজ করাবেন, বেতন দিবেন না, সেই মিডিয়া আমরা চলতে দিব না। সরকার আজকে উচিত, যদি সরকার যদি সাংবাদিক বান্ধব সত্যিকার হয়ে থাকে, প্রথমে কাজ হওয়া উচিত প্রতিটা সাংবাদিক যেন বেতন পায় তার নিশ্চয়তা দান করা। আজকের এই দিনে আমরা সরকারের কাছে সে আবেদন জানাই। আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সাংবাদিক বান্ধব। আমরা এই মন্ত্রীর কাছে এই আবেদন নিবেদন ব্যক্তিগত জানিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা সভা থেকে সেটা আমরা জানাচ্ছি। আমাদের যে সভ্যতা, এটা শিক্ষাবিদ বলেছেন, সভ্যতাটা তৈরি করেছে শ্রমিকের ঘামে। আজ আমরা যে আরামের অট্টালিকা বা এই রুমটাতে বসে গিয়ে আমরা কথা বলছি, এটা তো আমাদের শ্রমিকের অবদান। এই অট্টালিকার প্রতিদিনকে লেগে আছে শ্রমিকের ঘাম। শ্রম, শ্রমিক, এই দুইয়ের উপরেই আজকে আধুনিক সভ্যতাটা প্রতিষ্ঠিত। শিকদার ভাই বলছেন তাজমহলের কথা, পিরামিডের কথা। হ্যাঁ, শুধু তাই নয়, সকালবেলায় ঘুম থেকে উঠে যে টুথপেস্ট ব্রাশ দিয়ে আমি ব্রাশটা মাজি, সেটা কিন্তু শ্রমিকের কষ্টে ঘামে তৈরি। যে জুতাটা পরে আছি, যে প্যান্টটা পরে আছি, যে পাজামা পাঞ্জাবিটা পরে আছি, যে ঘড়িটা হাতে দিয়ে আছি, প্রতিটা জিনিসের পিছনে এই শ্রমিকের শ্রম এবং কাম, এই দুটি আছে। আমরা সবচেয়ে বেশি অথচ অবহেলা করি এই শ্রমিকদের। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি যেটা নিয়ে গর্ব করেন, রোলস রয়েস লা রোচ রোয়ান ডাফটেল, 360 কোটি টাকা দাম এই গাড়ির টিকিটে শ্রমিকের। কিন্তু যিনি গাড়িতে চড়েন তিনি শ্রমিককে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে, কথা বলা প্রয়োজন বলে আমি মনে করি। এবারের প্রতিপাদ্য মে দিবসে সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভা। আমি একমত পোষণ করি, চমৎকার প্রতিপাদ্য, কিন্তু সেটা আমরা মানি। বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, এই বছরের প্রথম 3 মাসে 26-এর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 186 জন শ্রমিক নিহত হয়েছেন। পত্রিকায় যেসব নিউজ এসেছে সেটা এর বাইরেও আরো থাকতে পারে। তাদের পরিবারের পাশে কিন্তু মালিকরা দাঁড়ায়নি। কিন্তু এমনটি কেন হবে? এমনটি হওয়ার কথা ছিল না। শ্রম আইন অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল। বহু শ্রমিক আহত হয়ে
হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আমার মালিকরা তাদের পাশে দাঁড়ায় না। সাংবাদিকদের ক্ষেত্রে, শ্রমিকের সাংবাদিকদের ক্ষেত্রে এই অবস্থা শুনলে আপ করবে। কর্ম পরিবেশ না থাকার কারণে, অনিরাপদ কর্ম পরিবেশের কথা বলছি। 2025 সালে কর্মক্ষেত্রে জীবন দিয়েছে 1190 জন শ্রমিক, আহত হয়েছে না অনেক। 2024 সালে 820 জন শ্রমিক নিহত হয়েছে কর্মক্ষেত্রে। এবার প্রতি বছর যদি দেখেন 1000-এর নিচে কোনো একটা নেই, কিন্তু তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে? যে শ্রমিককে মারা যাচ্ছে তার পরিবারকে রাস্তায় নামতে হয়, ভিক্ষা করতে হয়। খুব কম শ্রমিকের পরিবারই ভালোভাবে বেঁচে, কিন্তু তাদের কারোর খবর নেয় না মালিক পক্ষ। আচ্ছা, সাংবাদিকদের কথা যদি বলেন, সাংবাদিকদের আত্মহত্যা বেড়ে গেছে। রঞ্জন তার কথা আপনারা শুনেছেন, কয়েকদিন আগে একজন আমাদের নারী সাংবাদিক, এবং অনেকেরই দেখবেন এই 1 বছরে প্রায় 4 থেকে 5 জন সাংবাদিক আত্মহত্যা করেছে। তার সম্মান না পাওয়ার কারণে, তার শ্রমের মূল্য না পাওয়ার কারণে। যদি সাংবাদিকদের অবস্থা হয়, অন্য অন্য শ্রমিকের কি অবস্থা একটু চিন্তা করুন। পোশাক খাতে যদি আপনাদের কিছুটা নিরাপত্তার ব্যবস্থা করলেও, অন্য অন্য খাতে আজকে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে সড়ক পথে সবচেয়ে বেশি শ্রমিক নিহত হচ্ছে। বাংলাদেশে সড়ক মানে যেন একটা মৃত্যু ফাঁদ। লিখছি, বলছি, মন্ত্রী বলছেন প্রতিকারে বই। এখানে যারা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যান, তারা দেখবেন হাইওয়ে, তার সাথে রিক্সা চলছে, টমটম চলছে, ভ্যান চলছে, সব চলছে, উল্টো পথে চলে। সরকারকে চোখ কানা দেখে না, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের চোখ কানা, তারা দেখে না। আমরা দেখি এই ছোট কাজটিও করা হচ্ছে না দায়িত্বশীলদের অভাব, দেশপ্রেমের অভাবে। ওনারা কিন্তু যখন বক্তৃতা করেন, মঞ্চকে মানবতার বলে আওড়ান। এই যে ঢাকা চট্টগ্রাম রোডের যত অ্যাক্সিডেন্ট হয়, 80% হয় এসব গাড়ি। সেখানে রিক্সা চলে, সেখানে সিএনজি চলে, সেখানে ভ্যান চলে, সেখানে উল্টো পথে গাড়ি চলে, প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা এটা, কিন্তু কোনো ব্যবস্থা নেন না। সবশেষ আবারও বলি, সমাজজীবীদের মধ্যে সবচেয়ে বঞ্চিত হচ্ছে জাতি বিবেক খ্যাত যারা, সমাজের ওয়াচডগ খ্যাত যারা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাদেরকে বলতেন সোশ্যাল টিচার, তারই আজকে সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত। তাদের কাছে আত্মহত্যা করতে হচ্ছে। আমরা এই অবস্থা দেখতে চাই না। 1 সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। 1 সাগর রক্তের বিনিময়ে আবার 24-এর অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন হবে, তাদের ন্যায্য পানা, আমরা অতিরিক্ত পাওয়ার কথা বলছি, আমাদের ন্যায্য পানাটা যেন দেওয়া হয়। 10ম ওয়েজ বোর্ড ঘোষণা করেছে, অভিনন্দন জানাই। নবম ওয়েজ বোর্ড অবশ্যই 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 কার্যকর করতে হবে। আমরা আবার স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া। ওয়েজ বোর্ড দিবেন না, বেতনে দিবেন না, বাংলার মাটিতে প্রত্যেকের চাওয়ার মধ্যে পাল্টাবাজি পান্ডামি করতে আমরা দিব না। আশা করি আপনারা ঐক্যবদ্ধ হবেন। বিহুইয়া নিউজের নেতৃত্বে আমরা এসব শোষকের বিরুদ্ধে, আমরা শোষিতের ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আপনারা সে আন্দোলনে শরীক হবেন, এই আশা প্রসঙ্গে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।